এই প্রোডাক্টের কনভিনিয়েন্স ফ্যাক্টরও আছে এবং অ্যাভেলেবিলিটি ফ্যাক্টরও আছে। আমি যেটা করি এই স্টেজে, যখন আমি এখনো এক্সপ্লোর করার চেষ্টা করতেছি যে আমি কোন জিনিসটা বেচবো, .com.bd ওপেন করবো, যেটা হলো চায়না থেকে কোনো একটা কিছু ইম্পোর্ট করা আমার বাসায় পৌঁছায় দেওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং আমি এখানে রাফ জিনিসপত্র সার্চ দিব বোঝার জন্য যে এই জিনিস নিয়ে আদৌ আমি আগাবো নাকি আগাবো না। সো ফর এক্সাম্পল ধরেন আমি ব্যাকপ্যাক লিখে সার্চ দিলাম জাস্ট বোঝার জন্য যে আমি ব্যাকপ্যাক নিয়ে আদৌ আগাবো নাকি আগাবো না। সো সার্চ দিলে chinasource.com.bd আমাকে বিভিন্ন অপশন দেখাচ্ছে যে এই ব্যাগের দাম 1059 টাকা, এই ব্যাগের দাম 1253 টাকা। আমি যদি এটা অ্যাকচুয়াল প্রোডাক্টের দাম 1253 টাকা, যদি আমি একটা অর্ডার দিই, যদি আমি 200-র বেশি অর্ডার দিই, তাহলে 1210 টাকা হয়ে যাবে এক একটার দাম। বাট আমি কখনো শুরুতে একটা প্রোডাক্ট 200 পিস অর্ডার দিব না, আমি সবসময় 5, 10, 15, 20 এরকম অর্ডার দিব, এবং বাকি বিস্তারিত আমি এখানে দেখতে পাচ্ছি যে আনুমানিক ওজন কত হবে ইত্যাদি ইত্যাদি। এই জিনিস আমি এই কারণে ওপেন রাখতেছি আমার সাইডে, কারণ আমি বোঝার চেষ্টা করব যখনই আমার মাথায় একটা রাফ আইডিয়া আসবে যে এই প্রোডাক্ট আদৌ ইম্পোর্ট করে আমি একই সাথে দুইটা জিনিস, অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর এবং কনভিনিয়েন্স ফ্যাক্টর, দুইটাই ফুলফিল করাতে পারবো নাকি। আপনি যখন এমন একটা প্রোডাক্ট পাবেন যেটার অ্যাভেলেবিলিটি ফ্যাক্টরও আছে,